one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be. ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের পাদদেশে জড়ো হয়েছিল প্রায় 2.5 লক্ষ মানুষ। তারা এসেছিল একটি স্বপ্ন শোনার জন্য। একজন কৃষ্ণাঙ্গ ধর্মযাজক, যিনি তখনও ছিলেন অধিকাংশের কাছে অপরিচিত, মঞ্চে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল বিশ্বাস, আর হৃদয়ে ছিল এক স্বপ্ন। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, "I have a dream." That one day on the red hills of Georgia, sons of former slaves and the sons of former slave owners will they be able to sit down together at the table of brotherhood. I have a dream that one day, even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, be transformed into an oasis of freedom and justice. I have a dream. My 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character. I have a dream today. এই ভাষণ ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি ছিল একটি বিপ্লব, আলোকিত, শান্তিপূর্ণ এবং মানবিক চেতনায় ভরপুর। এই ভাষণে মার্টিন লুথার কিং কল্পনা করেছিলেন এমন এক আমেরিকার, যেখানে মানুষকে আর গায়ের রং দিয়ে বিচার করা হবে না, বরং তাদের ব্যক্তিত্ব দিয়ে। কিং বলেছিলেন, "আমি স্বপ্ন দেখি একদিন আমার 4টি সন্তান এমন এক জাতিতে বসবাস করবে, যেখানে তাদের গায়ের রং নয়, বরং তাদের চরিত্রই হবে মূল্যায়নের মাপকাঠি।" এই ছিল তাঁর স্বপ্ন, একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজের স্বপ্ন। তাঁর বক্তৃতা ছিল সাহসের প্রতীক, ছিল মানবতার গান। এক ভয়ঙ্কর সময়ে দাঁড়িয়ে, যখন বর্ণবৈষম্য ছিল নিত্যদিনের বাস্তবতা, তখন এই ভাষণ যেন হয়ে উঠেছিল মুক্তির বার্তা। এই ভাষণ শুধু আমেরিকাকে বদলে দেয়নি, এটি বদলে দিয়েছিল বিশ্বের কোটি মানুষের দৃষ্টিভঙ্গি। অহিংস আন্দোলনের এই বার্তা আজও অনুপ্রেরণা যোগায়, ভারত থেকে আফ্রিকা, বাংলাদেশ থেকে ব্রাজিল পর্যন্ত। 1964 আর মাত্র 4 বছর পর 1968 সালে ঘাতকের গুলিতে থেমে যায় তাঁর জীবন। কিন্তু থেমে যায়নি তাঁর স্বপ্ন। আই হ্যাভ এ ড্রিম আজও বেঁচে আছে প্রতিটি হৃদয়ে, যেখানে মানুষ চায় সমান অধিকার, যেখানে মানুষ চায় সম্মান, যেখানে মানুষ চায় শান্তি। এটি কেবল একটি ভাষণ নয়, এটি ইতিহাস, এটি স্বপ্ন, এটি আন্দোলন, এবং এটি আমাদের চেতনার একটি অপরিহার্য অংশ।